আজ আরও একটি নতুন গল্প তোমাদের জন্য। এক বনে বাস করত এক সিংহ। একদিন অনেক ঘুরেও একটিও শিকার জোগাড় করতে পারল না সিংহ। অবশেষে সন্ধ্যায় ক্লান্ত হয়ে একটি গুহার মধ্যে ঢুকে পড়ল। ভাবল, এটা যার গুহা সে তো নিশ্চয়ই ফিরবে, তাকে খেয়েই আজ ক্ষুধা নিবৃত্তি করব। সেই গুহাটি ছিল একটি শেয়ালের। সন্ধ্যার পরে শেয়াল সেখানে হাজির হয়ে দেখল গুহার মুখে সিংহের পায়ের ছাপ। সে ভালো করে লক্ষ্য করল, গুহায় ঢোকার ছাপ, বেরিয়ে আসার তো কোনো ছাপ দেখছি না। তার মানে সিংহ নিশ্চয় গুহার ভিতর ঘাপটি মেরে রয়েছে। তবু আরও সাবধান হবে নিশ্চিন্ত হতে দেখল গুহায় ঢোকা দরকার। কথায় আছে, যে ব্যক্তি ভবিষ্যতে বিপদ হতে পারে জেনেও প্রথম থেকেই সাবধান হয় না, তার কপালে অনেক দুঃখ থাকে। এই ভেবে সে গুহার দিকে মুখ করে চেঁচিয়ে ডাকল, ও ভাই গুহা, গুহা। কিছুক্ষণ চুপ করে থেকে শেয়াল আবার ডাকল, গুহা, তুমি চুপ করে আছো কেন? প্রতিদিন যেমন সাড়া দাও তেমন সাড়া দিচ্ছ না কেন? তুমি যদি সাড়া না দাও তাহলে আমি ভিতরে ঢুকছি না, আমি অন্য গুহায় যাচ্ছি। সিংহ ভাবল, নিশ্চয় এই গুহা শেয়ালের কথায় সাড়া দেয়। আজ আমার ভয়ে সাড়া দিচ্ছে না। আর সাড়া না পেয়ে শেয়াল যদি অন্য কোথাও চলে যায় তাহলে তাকে আজ উপোস করতে হবে। তার চেয়ে আমি গুহার হয়ে সাড়া দিই। এইসব ভেবে ক্ষুধার্ত সিংহ গুহার ভেতর থেকেই বলল, এসো ভাই শেয়াল, ভেতরেই এসো। সিংহের গলার শব্দে গুহা গম গম করে উঠল। শেয়ালের আর বুঝতে বাকি রইল না সিংহটি ঘাপটি মেরেই বসে রয়েছে তার জন্যে। ভাগ্যিস অসাবধান হয়নি। গুহামুখের বাইরে দাঁড়িয়ে শেয়াল চিৎকার করে বলল, গুহা যে কথা বলে কখনো শুনিনি তো, তাই কথা বলা গুহায় আমি আর ঢুকবো না। এই বলে শেয়াল অন্যদিকে চলে গেল। আজ শেয়ালের নিজের বুদ্ধিমত্তার জন্যেই তার প্রাণটি বেঁচে গেল। গল্পগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে কমেন্টসে জানাও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও।